ভাই আমার একটাই কথা ভাই, ও আরো 2-1টা দিন থাকতে চাইলে আমার পাশে থাক, কিন্তু ভাই বউ নিয়ে উঠতে পারবো না ভাই। না রে ভাই, আপনাকে চেহারা ভাই বুঝতে পারলাম না। এক এক সময় এক এক রূপ, কয় মুখ দিয়ে কথা কন। আগে কইছিলেন সাউন্ড ব্যাচেলর, এই জন্য সাউন্ডে রাখতে পারবেন না। এখন সাউন্ড বিয়ে করছে, তারপরেও তারে রাখতে পারবেন না, মানেটা কি বুঝলাম না। আচ্ছা বুঝছি, অসুবিধা নাই, আমি সাউন্ডে 2-1 দিনের মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করতেছি, এই দায়িত্ব আমি নিলাম। কিন্তু আপনার একটা কাজ করতে হবে, ছোট্ট একটা কাজ। কি কাজ ভাই বলেন ভাই? এখন সাউন্ড যেহেতু আপনারে বলছে যে তার বউরে নিয়ে আপনার বাসায় উঠবো, তার মানে কি তার আগে নিশ্চয়ই সে তার বউরে বলছে যে হারু ভাইয়ের বাসায় উঠবো। তার বউ জিজ্ঞেস করছে হারু ভাইকে, তখন তো সে হারু ভাই সম্পর্কে অনেক বড় বড় কথা বলছে। এখন সাউন্ড যদি গিয়ে আবার বলে যে না হারু ভাইয়ের বাসায় উঠা যাইব না, তখন শাওনের বউ হারু ভাইয়ের কি মনে করবো? ছোট লোক মনে করবো না? আর আমরা তো এক প্রকার বলতে গেলে একসঙ্গেই থাকি, চলতে ফিরতে দেখা হয়। শাওনের বউর সঙ্গে আপনার দেখা হয়ে যেতে পারে না, তখন কি ওই মায়াটার মুখের দিকে আপনি চাকাতে পারবেন? পারবেন না তো, আপনি চিনি না আমি, পারবেন? তাহলে আমি কি করুম ভাই? আমারে কি করতে কোন ভাই? আপনি ওরে ওর বউ নিয়ে উঠতে বলেন, অসুবিধা নাই, একদিনের জন্য মাত্র, আমি নিয়ে আসবো শিওর। ভাই আপনি যদি আমার এই ওয়াদাটা রাখেন ভাই, তাহলে আমি খুব খুশি হবো ভাই। কোন ওয়াদার বরখেলাপ করছি আমি? না, ওয়াদা বরখেলাপ করেননি ভাই। না না, আপনি মনে করে বলেন। না ভাই, আমি মনে করে বুঝেছি ভাই, আপনি কোনো ওয়াদা করে বরখেলাপ করেননি ভাই। ভাই আমি যাই ভাই। না বসেন, শুনুন, এখন সাউন্ড তো একটু অভিমানী টাইপের ছেলে, হ্যাঁ ভাই, বুঝছেন না? আপনার মনের আসল যে ভাবটা, সেটা তারে প্রকাশ করার দরকার নেই। কারণ ফাইনালি তো ওরে আমি নিয়েই আসতেছি, তো মাঝখান থেকে আপনার ছোট লোক হয়ে লাভ কি? আপনি বরং ওরে জোর দিয়া বলবেন যে তুমি একলা যদি থাকতে চাও তোমার আমি রাখতে পারবো না, তোমার বউ নিয়ে আসতে হবে, বউ নিয়ে যদি আসতে পারো তাইলে আমি তোমার রাখবো, বুঝছেন? জি যাও। জি। ম্যাডাম আমার কলিং করছিলেন? জি বসেন। থ্যাংক ইউ। কল তো করেছিলাম অনেকক্ষণ আগে, এতক্ষণ কোথায় ছিলেন? ও ম্যাডাম, ওই স্যার আমার একটু আর্গুমেন্ট কাজে বাইরে পাঠিয়েছিল, ওই কামটা সাইডে এই মাত্রই অফিসে ঢুকছি। ঢোকার সাথে সাথে শুনলাম যে আপনি আমারে কলিং করছিলেন, আমি একদম ছুটে আইছি ম্যাডাম। আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না, কি কাজে বাইরে গিয়েছিলেন? আর্গুমেন্ট কাজ, আর্গুমেন্ট কাজ। আর্গুমেন্ট কাজ বলতে? আর্গুমেন্ট মানে জরুরি কাজ। ও আর্জেন্ট? ওইটাই, ইয়েস ম্যাডাম, ইয়েস। সোনা ভাইয়ের সাথে আপনি কতদিন ধরে আছেন? চাইল্ড থেকে আসি ম্যাডাম। চাইল্ড থেকে বলতে? পিচ্চি থেকে আসি। উনি কি আপনার কোনো রিলেটিভ? কি টিপ ম্যাডাম? আত্মীয়? না ম্যাডাম, আসলে হয়েছে কি ম্যাডাম, আমি আপনার আন্ডারস্ট্যান্ডিং করাইতে পারিনি। আমি আসলে ম্যাডাম ওই সারা লোক অনেক দিন ধরে কাম করতেছি, এলিয়া কইছি চাইল্ড থেকে, ওই লং লং এগো। আমাদের নতুন অফিসে এসে আপনার কেমন লাগছে? গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। না আমি বলতে চাচ্ছি আপনি কোনো প্রবলেম ফেস করছেন না তো? ম্যাডাম নতুন একটা অফিসে আইছি, কিছু প্রবলেম তো হইবই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো। না আমি আস্তে আস্তে ঠিক হওয়া কোনো প্রবলেমের কথা বলছি না, আমি জানতে চাচ্ছি আপনাদের রুমের ফ্যানটা ঠিক আছে কিনা, আপনার স্যারের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে কিনা, এই জাতীয়। আপনি একদম কারেন্ট পয়েন্ট নিয়ে কথা বলছেন ম্যাডাম। ওই আমার কিছু রিক্রুটমেন্ট আমি ওই জেসমিনরে দিয়ে দিছি। রিকোয়ারমেন্ট মানে তালিকা? ইয়েস ম্যাডাম, রাইট ইউ, রাইট ইউ। তার মানে এই অফিসের সবার সাথে আপনার কম বেশি দেখা সাক্ষাৎ কথাবার্তা হচ্ছে? ইয়েস ম্যাডাম, ইয়েস। তার মধ্যে বেশি কথা হচ্ছে মানে জেসমিনের সাথে? রাইট ম্যাডাম, যেহেতু জেসমিন হইতেছে এই অফিসের রিসিপশন, এই কারণে আমার যত রিক্রুটমেন্ট আছে তার সাথেই আলাপ করতেছি, যার কারণে তার সঙ্গে আমার কথাবার্তা একটু বেশি হইতেছে। জেসমিন এই অফিসে যেন কি? রিসিপশন, রিসিপশন। ও আচ্ছা, জেসমিন এই অফিসের রিসিপশন। আপনার নামটা যেন কি? ফজলু, ফজলু। শুনেন ফজলু সাহেব, আপনাকে যে কারণে আমি ডেকেছি। জি ম্যাডাম, কোন? এটা একটা অফিস, এখানে সবাই আমরা মিলেমিশে কাজ করব, কিন্তু কেউ কারোর পার্সোনাল বিষয় নিয়ে কথা বলবো না, ঠিক আছে? অবশ্যই ম্যাডাম, এইটা একটা অফিস, এখানে অফিস ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কোনো প্রাইভেট টক হওয়া উচিত না, নো প্রাইভেট টক। গুড, তাহলে আজকের মতো আপনার সাথে আমার মিটিং এখানেই শেষ হলো। আজকে মিটিং থেকে আমরা কি বুঝলাম? হ্যাঁ, কি বুঝলাম ম্যাডাম? যে এটা একটা অফিস, এখানে সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে। ও জি জি ম্যাডাম, ইয়েস ইয়েস। আর দ্বিতীয়ত আপনার কথা মতো এখানে কারোর কোনো প্রাইভেট বিষয় নিয়ে আলাপ করা চলবে না। জি জি, ইয়েস ম্যাডাম, ইয়েস ম্যাডাম। ঠিক আছে, আপনি তাহলে আসুন। জি ম্যাডাম।
শিউলি, 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 তুমি আছো? শিউলি, তুমি ঘরে আছো? ইয়ে, তুমি হঠাৎ করে এ সময় বাইরে থেকে এলে বুঝি? আমি অফিস থেকে এসেছি। তা আপনি শিউলি শিউলি বলে ডাকছিলেন কেন? ওর সাথে আপনার কি কাজ, কি কথা? ওর সাথে কোনো কথা নেই, আমি তোমার কাছে এসেছিলাম। আপনি আমার কাছে এসেছিলেন আর ডাকছিলেন শিউলি শিউলি বলে? আমার নাম তো বেলি, আপনার তো ডাকা উচিত ছিল বেলি বেলি বলে। না মানে, তুমি কখন আসো কখন যাও, তুমি আছো কি নেই সেটা কনফার্ম হওয়ার জন্য শিউলিকে ডাকছিলাম। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি শিউলির কাছে আসেননি, আপনি এসেছিলেন আমার কাছে? হ্যাঁ, তোমার কাছেই তো এসেছি। আমার সাথে আপনার কি কাজ, কি বলবেন বলেন? না, তেমন কোনো কাজ নেই, একটু হাই এলো করা আর কি। ও, আমার সাথে আপনার এত ভালো সম্পর্ক নাকি যে একেবারে গাল গল্প করার জন্য চলে এসেছেন? তোমার সাথে তো খারাপ সম্পর্ক নেই, তাছাড়া আমরা একই ফ্ল্যাটে থাকি। তোমাদের খোঁজ খবর নেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে না। না, দায়িত্বের মধ্যে পড়ে না। প্রথমত আপনি আমাদের আত্মীয় নন, আর দ্বিতীয়ত আমি আপনাকে কোনো দায়িত্ব দিইনি। কেন, প্রতিবেশীর প্রতি দায়িত্ব থাকে না? আপনাকে আমি প্রতিবেশীও মনে করি না। আপনি আলাদা, আমরা আলাদা। তোমার কথাটা হয়তো সত্য, পৃথিবীতে সব মানুষই আলাদা, তারপরেও আমরা তো সামাজিক জীব, সামাজিকতা বলে একটা কথা আছে না? দেখুন, সামাজিকতা রক্ষার জন্য আমার পরিচিত প্রচুর মানুষ রয়েছে, সেই মানুষের দলে আপনি নেই। কেন বলো তো, আমার অপরাধটা কি? আপনার অপরাধটা হচ্ছে আমি বাসায় নেই জেনেই আপনি আমার দরজার সামনে এসে শিউলি শিউলি বলে ডাকছিলেন, এবং আমাকে দেখা মাত্র সুর পাল্টে আপনি বলছেন শিউলি না, আপনি আমাকেই খুঁজছিলেন। আমার সম্পর্কে কি তোমার এরকম ধারণা? এটা আপনার সম্পর্কে আমার প্রাথমিক ধারণা মাত্র, আর বিস্তারিত ধারণা তো এখনো বলিনি। বিস্তারিত ধারণা বলতে তুমি কি বোঝাচ্ছ? দেখুন আবুল সাহেব, আমার মানুষের সাথে দেখা হওয়া মাত্র মানুষটি খারাপ কিংবা ভালো এরকম একটি ধারণা আমার মাথায় তৈরি হয়ে যায়। দুর্ভাগ্যজনকভাবে আপনি খারাপ দলে পড়ে গেছেন। তোমার ধারণা হতেই পারে, কিন্তু এটা ভুলও তো হতে পারে। তুমি আমার সাথে মেলামেশা করো, কথাবার্তা বলো, দেখবে তোমার ধারণা পাল্টে গেছে। আপনার সাথে পরিচিত হবার পর যতবার আপনার সাথে আমার দেখা হয়েছে, আমার এই খারাপ ধারণাটি আরও পাকাপোক্ত হয়েছে। বেলি, তুমি কিন্তু আমার উপর অবিচার করছো। আবুল সাহেব, আমি আপনার উপর আরেকটা অবিচার করতে চাই। আজকের পর থেকে আপনি কখনোই আমাদের দরজার সামনে এসে শিউলি শিউলি কিংবা বেলি বেলি বলে ডাকবেন না। চাচা, আপনি আইছেন? মুরগির মতো ঝিমাইতেছিস কে? চাচা, আইসকা একটু আগে একটা 10 নম্বরই সাইক্লোন আমার মাথার উপর দিয়ে ঘুরতে ঘুরতে দূরে যায় পড়ে গেছে। তরে আমি দুইটা কাজ করতে না করছি। কত কি কি? একটা হইলো ইংলিশ টকিং না করা, আরেকটা জানি কি চাচা? আর একটা হইলো ভাবের কথা না কওয়া। তোর মুখে ভাবের কথা শোভা পায় না, যা কবি সরাসরি কবি। কি হয়েছে? চাচা, আমি একটু আগে ওই ম্যাডামের লগে একটা মিটিং করে এলাম। ম্যাডামের লগে তুই কোনো মিটিং করস নাই? তুই কে? ম্যাডাম তোর লগে মিটিং করবো কে? ম্যাডাম তোরে ডাকছিল, কিছু কথা জিজ্ঞাসে, তুই জবাব দিছস। ম্যাডাম তোরে কি জিজ্ঞাসে, তুই কি জবাব দিছস? ওই হইলো চাচা, আজকে আরেকটু হইলে আপনার প্রেস্টিজ পুরাটাই পাংচার হয়ে যেত। আমি এই ফজলু অনেক বুদ্ধি করে আপনার ইজ্জতটা বাজায় দিছি। আবার কিন্তু দড়ি পেঁচাইতেছস। দড়ি সোজা কর, সোজা জবাব দে। ম্যাডাম তোরে কি জিজ্ঞাসে, তুই কি উত্তর দিছস? ম্যাডামের প্রশ্ন কি? ম্যাডাম প্রশ্ন করছে, নতুন অফিস কেমন লাগতেছে? উত্তর কি দিছস? আমি কইছি খুব ভালো। ম্যাডাম কি জিজ্ঞাসে? ম্যাডাম জিজ্ঞাসে কোনো অসুবিধা হইতেছে না তো? উত্তর? আমি কইছি নতুন অফিস, প্রথম প্রথম তো একটু অসুবিধা হইবই। তুই কথা কইছিস কে? প্রথম তোর কি অসুবিধা হয়েছে?
আমি কি আমার লিগা কইছি? আমি তো আপনার লিগা কইছি। এই যে রুমের ফ্যানটা ঠিক মতো ঘুরে না, ওই যে সেদিন পচা কাঁচামরিচ খাওয়াই দিল আপনারে। ফ্যান ঘুরে না, এটা আমার বিষয়। আমি ম্যাডাম রে কমু, তুই কইতে গেছিস কে? আর কাঁচা মরিচ আমি তোরাই বাঁচতে কইছিলাম, তুই ম্যাডাম রে কইতে গেছিস কে? সরি সরি। সি প্রশ্ন। ম্যাডাম জিজ্ঞেসে আমি আপনার লগে কতদিন ধরে কাম করি। সি উত্তর। আমি কইছি চাইল থেকে। কে? তুই সাইল থেকে আসছিস, এটা কইতে গেছিস কে? চাচা ওই চাইল করেই তো বিপদে পড়লাম। ম্যাডাম আমারে জিগায় তাইলে কি তোমার সাথে সোনা ভাইয়ের কোনো রিলেটিভ আছে? তারপর তারপর তুই কি কইছস? আমি তো লগে লগে বুঝতে পারছি ম্যাডাম কি কইতে চায়। আমি সাথে সাথে বুদ্ধি করে কইলাম, না ম্যাডাম, ব্যাপারটা হয়েছে কি, আমি চাচার লগে দীর্ঘদিন ধরে কাম করতেছি তো, এর লিগা কইছি চাইল থেকে, মানে লং লং এগো। এ তুই কি কইছস? আমি তো চাচা। আরে না না, চাচা কমু কেন? এখন আপনার ঘটনাটা বুঝানো লিয়া কইলাম। কইলি যে কইছস চাচার লগে? আহা চাচা, এখন তো আমি আপনার ঘটনাটা কইতাছি, এর লিগা চাচা কয়ে কইতাছি। এমনি সারাক্ষণ অফিসে আমি তো আপনার সার সার কইতে কইতে মুখে ফেনা বের করে ফেলাই। ডি প্রশ্ন। ডি না? ডির প্রশ্ন না, আর কোনো প্রশ্ন নাই। এ কি জানি কইবার চাইছিলি, গিলে ফেলছস, কি ক? আবার না, মানে ওই কইছে যে আমরা সবাই যেন মিলামিশা কাম করি, এটা কইছে। তুই কথা গোপন করতেছস, ঠিক করে ক। আমার মনে হইতেছে তুই কিছু গোপন করতেছস। হ্যাঁ না না, ওই যে যেটা ভুলে গেছিলাম ওইটাই মনে করে কইলাম, এটাই কইছি। বুঝলু? তোর এনে চাকরির মেয়াদ কতদিন? কত? আপনি যে কদিন আছেন এই কদিন? না, যতদিন এই অফিসের লোকজন জানবো না তুই আমার ভাতিজা, যেই দিন জানবো তুই আমার ভাতিজা, সেই দিন আমি তোরে ঘাড়ে ধরে বের করে দেবো। কি চুপ করে আসস কে? এই কথা তো এর আগে আরো 100 বার কইছেন, তা আবার কইতাছেন কে? ধর, এটা কি করুন? পচা মরিচটি ফেলাই দে। আপনার রাতের ডাও তো পছন্দ না। ঠিক আছে। কে কে ডাকি কে? হ্যাঁ চিনছি চিনছি। ভালো আছেন আপনি? আপনি এই ভাষায় কথা বলতেছেন কেন? ও বুঝছি বুঝছি বুঝছি। আমারে কিছু বলবেন? অবশ্যই বলবো, সেই জন্য তো তোরে খুঁজতে আসি। ওই সাথে অপেক্ষা করতে আসি, তুই কখন সাথে আবি, ওই কখন তোরে ধরবো। কেন খুঁজতেছিলেন কেন? খুঁজতেছিলাম তোরে ধন্যবাদ দেওয়ার জন্য। তোরে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। না না না, আপনার আর কষ্ট করতে হইব না, আপনার থ্যাংক ইউটা আমি নিয়ে নিছি। তোরে কেন থ্যাংক ইউ দিলাম বলতো? না না, তার কোনো দরকারই নেই। আপনি থ্যাংক ইউ দিচ্ছেন এটাই বড় কথা। ওই থ্যাংক ইউ আমি নিয়ে নিছি। এই ব্যাটল সারা কথা না বলতে খালি ছাগলের মতো ভেবা কারস কি লিখা। জি মই তোরে কেন ধন্যবাদ জানাবো, কারণটা জানতে চাইবে না? জি জি বলেন। এই যে তুই মোরে সম্মান দেখাইয়া শিউলিরে বিয়ে না করার সিদ্ধান্ত নিছিস, সেই জন্য ধন্যবাদ জানাইছি। ও আপনি তাহলে খুশি? খুব খুশি হয়েছি। কেন বলতো? কেন? কারণ শিউলিরে মই খুব ভালোবাসি। ও আপনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা দুজন সুখে শান্তিতে থাকেন। আমি এখন তাহলে গেলাম। এই খারা, তোর লগে মোর আরো কথা আছে। বলেন। তুই কি জানোস, মই যখন শিউলির উপর ভর করি তখন শিউলি শিউলি থাকে না, শিউলি হয়ে যায় মাইসা ভূত। জি জি মাইছা ভূত ভাই বলেন। তুই বন্ধু হিসেবে মোর একটা সত্যি কথা কবি। কি কথা বলেন আপনি আমারে? তুই যে শিউলিরে বিয়ে করতে যাইয়া বিয়ে না করলে পলে পলে বেড়াইতেছিস, এর কারণটা কি কত? ওই তো আপনি আমারে কইলেন না যে আপনারা সম্মান দেখা, ওইটাই। আর কোনো কারণ নেই তো? আরেকটা কারণ অবশ্য আছে। আমি শুনছিলাম শিউলিরে বিয়ে করলে বাসর রাত্রে নাকি আপনি ঘাড় মটকায় দিবেন, সেই ভয়ে আমি পালায় পালায় থাকতেছি। তুই তাহলে মোরে ভয় পাস? জি জি আমি আপনার অনেক ভয় পাই। শোন, মই তো ঠিক করে রাখছিলাম বিয়ের রাইতে তোর ঘাটটা মটকাবো, সেটা তো আর হইল না। এখন তোর ঘাটটা একটু মটকাইয়া দে। এইটা কিন্তু আপনি নীতি বিরুদ্ধ কথা বলেন মাইছা ভূত ভাই। আমি শুনছিলাম বিয়ার পরে বাসর রাত্রে আপনি ঘাড় মটকায় দিবেন, খামাকা ঘাড় মটকায় দিবেন না। আচ্ছা ঠিক আছে, যা, তোর মাফ করে দিলাম, যা। জি আচ্ছা। আয় খালা। আপনি উনি কই? কে কোথায়? মাইছা ভূত ভাই।
আপনি মাইচ্ছা বুঝবাই পাচ্ছেন কোন জায়গায়? মুই শিউলি আপনার সামনে খায় রয়েছি, আমি কালকে থেকে আপনার খুঁজি, আপনি কই থাকেন? মানে নানা রকম ঝুট ঝামেলার মধ্যে থাকি তো, কিন্তু কেন খুঁজতেছিলেন বলুন তো? কেন খুঁজতেছে আপনি জানেন না? আপনার এই কদম ছাড়টা গেল কোথায়? আর মুই বিয়ে করতে যাম কোন সময়? না মানে বিয়া কদম শার্ট মানে আমি মাইছা বুধ বাইরে সবকিছু কইছি তো। এমন বলদার বলদা মোর কপালে জড়তে আসলে আল্লাহ মোরে বাঁচাইছে। হরে বাবা, তুমি যে বাড়িটার নাম খুঁজছো সেই বাড়ির সামনে তো খারাপ আছি। হ্যাঁ, প্লট 26 আর রোড হলো 20। ও নামে পড়ছাও? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কেটে দাও কেটে দাও। হ্যাঁ, কি ব্যাপার অত ফোন দিতেছেন কিসের জন্য? হ্যাঁ, আপনারা যখন প্রয়োজন হয় তখন ফোন দিলে তো ফোন ধরেন না, আর আপনার নিজের যখন প্রয়োজন হয়েছে তখন একটা উতলা হয়ে উঠছে। এত উতলা হওয়ার কি আছে? আর কোন না গো শোনা, দুনিয়াতে অপেক্ষা জিনিসটা এতই খারাপের খারাপ। এই যে তুমি আসতেছাও না, আমার হার্টবিট আল্লাহ আল্লাহ করে খালি বাড়তেছে খালি বাড়তেছে খালি বাড়তেছে। এখন তুমি আসছো না, ফাইন ঠেকতেছে। না দাও। কি ইল্লা, তোমার কি আনার কথা? দাও। আমার আবার কি আনার কথা? আমার আসার কথা ছিল আইছি। দেহ শুনরে বাপুরে, এই সেই যাত্রা শুরু হয়ে দিলা। তোমার না কাবিন নাম আনার কথা? দাও। টাকা দেন। দুঃখের কথা তোমাকে আর আমি কি কমু? আরে ভাই, আপনি দুঃখ ডালেন কে? টাকা ডালেন না আসলে না, আমার কপালটাই খারাপ। এই বিকুলে আমার পকেটের মধ্যে সবসময় 2-4-5 হাজার টাকা থাকে, কিন্তু তোমার হাতে যখন কাম বাজে একটু না একটু বেদাল নাই বই। কাজকে আবার কি বেজা লইলো? আর কেউ না, থানায় বসে আছি তোমার অপেক্ষায়। তুমি ফোন দিলে বাড়াবো, এর মধ্যে এক পার্টি এলো মাথা ফাটায় নিয়ে মামলা করবো। এখন যদি আমি মামলা লেখা শুরু করি তাহলে রক্ত পড়তে পড়তে লোকটা মরে যাবো না? পার্টি তো গরিব, কি করবো? হাসপাতালে নিয়ে যায় নিজের টাকা খরচ করে মাথায় সিলাই দিয়ে দেয়ালাম। আপনার মতো মানুষ নিজের পকেটের পয়সা খরচ করে আর একজনের উপকার করছেন, এটা আপনি আমার বিশ্বাস করতে বলেন? ইল্লা, তোমার কি ধারণা আমি খুব খারাপ মানুষ? আমার কোনো মানবতা নাই? দেন, আপনার মানবতার হিস্টোরি শোনার আমার কোনো ইচ্ছা নাই। আপনি আমার টাকা ফেলেন। ওই সেদিনকে 1500 আর আজকের 5000, 6500। দিবনি দিবনি, সব তুমি পেয়ে যাবে। কাগজটা দাও, পার্টি প্লেস করি, আইতে টেহা দিব, সকালে তুমি টেহা পেয়ে যাবে। দাও। ঠিক আছে, তাহলে কালকে সকালে কাগজ নিয়েন। এই যে দেখো, তুমি না আমাকে বিশ্বাসই করবেন গেছাও না। না তোমার শুয়ে করতেছি। আপনারা বলছি ছসি আপনি করবেন না? ঠিক আছে, সকালেই দিয়েন। তা সকাল কয়টায়? ধরে রাখো 10টা। দরাদরি কি আছে? 10টা মানে 10টা। 10টার 1 মিনিট আগেও না, 10টার 1 মিনিট পরেও না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সকাল 10টার এদিকে যাবো না ওদিকে যাবো না। দাও। এবারে মহিলা দারো কয়ে গেছে। শিক্ষু, তুমি না ফটোকপি নিয়ে আইসাও? আরে আছে আছে, আসলটাও আছে। ও এটা তো দেখি নাই। ওই আপনার কাজ কাম সব কিছু শেষ করে আমার আসল নাম্বার ফেরত দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, ফুলুট দিয়ে না তোমার ওই স্বামীর নাম মুইছে দিয়ে এনে খালেদের নাম বসে তুমি। ভালো হইল। এ হে, আজ না মেলা হয়ে গেছে। নো, তোমাকে আগায় দিয়ে আসি। আমি আপনারে কখন বলেছি যে আপনি আমার আগায় দেন? আমি একা যেতে পারবো না। না তা কেউ নাই। দেখো, তোমার সাহস যতই বেশি থাকে, আমি সল মানুষ, তাই একলা রাইতে চলাফেরা করতে ভয় পাই। আর তুমি তো একটু মেয়ে মানুষ। আপনি তো 2 নাম্বার মানুষ, এই জন্য আপনার কলজেটা ছোট। আর আমি কাম কাজ 2 নাম্বার করি, কিন্তু মানুষ 1 নাম্বার, এই জন্য আমার কলজেটাও বড়। কি হলো? হাসেন কে? আমি হাসার কি বলছি? আচ্ছা ঠিক আছে, আসুন না। চলো। আপনি কথা কথা হাত ধরেন কিসের জন্য? আপনারা না বলছে আপনি আমার হাত ধরবেন না? এই হাত ধরা খাসলত যদি আপনি বন্ধ না করেন তাহলে আপনার সাথে কাম কাজ সব বন্ধ। আচ্ছা ঠিক আছে, রিক্সা তুমি আমাকে না নাও, রিক্সাটা তো 12 করে দিবে না। আসো। আবার হাত ধরেন কিসের জন্য? ছোট ভাই, সন্ধ্যা রাত্রে ঘুমিয়ে পড়লে যে? শরীর খারাপ নাকি? না আরো ভাই, শরীর খারাপ না, এমনি মনটা ভালো লাগতেছিল না, তাই একটু শুয়েছিলাম। মন কেমনে ভালো থাকবো? তোমার বউ এক জায়গায়, তুমি আরেক জায়গায়, মন তো ভালো থাকার কথা না। যাও বউ নিয়ে এসো। না ভাই, কেমনে? সকালবেলা তো আপনারা আমি বলছিলাম, যেই ব্যবহারটা করলেন। আরে সকালবেলায় একটা বিষয় নিয়ে মন মেজাজ খারাপ ছিল, তাই তোমার সাথে এরকম ব্যবহার করছি। অসুবিধা নেই কোনো, যাও তোমার বউরে নিয়ে এসো, যাও। হারু ভাই থাক, বাদ দেন। বউ বউর মতো থাকুক, আমি আমার মতো থাকি। আমি নিজে এমনি আছি আপনার ঘরের উপর, আবার বউ সহ আপনার ঘরের উপর উঠবো? থাক। আর আমি তো তোমার বলতেছি, তুমি বউ নিয়ে ঘরে থাকবা, প্রয়োজন পড়লে আমি বাইরে থাকুম, কোনো অসুবিধা নাই তো। আপনি কি ভাই আমার সাথে ইয়ার কি করতেছেন, নাকি সিরিয়াসলি বলতেছেন? তোমার সাথে কি আমার ইয়ার কি সম্পর্ক নাকি, যে আমি তোমার সাথে ইয়ার কি করুম? তোমার বউ নিয়ে চলে আসো তুমি। হারু ভাই শুনেন, আপনি বলছেন, আমি এতে অনেক খুশি হয়েছি ভাই। থাক, লাগবে না, আমি একটা ব্যবস্থা করে নেবো ভাই, অসুবিধা নেই। আরে তোমার সমস্যাটা কি? তুমি বিয়ে করছো কি তোমার বউরে আরেক জায়গায় রাখার জন্য নাকি? তোমার বউরে নিয়ে তুমি চলে আসো। রাসেল ভাইয়ের সাথে তো আমার কথা হয়েছে, সে বলছে থাকবে, অসুবিধা কি? রাসেল ভাইয়ের সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ।
কোন ব্যাপারে? আরে কথা হয়েছে তুমি বিয়ে করছো, আমি তাকে বলবো না এই কথাটা? হারু ভাই, আপনি এটা একটা কাজ করলেন। আমি আপনারা বারবার রিকোয়েস্ট করলাম কারোর সাথে আপনি এই ব্যাপারে কথা বলবেন না, আর স্পেসিফিক্যালি আমি রাসেল ভাইয়ের নামটাও কোট করলাম যে রাসেল ভাইরে বলবেনই না। আপনি রাসেল ভাইরে গিয়ে বললেন? হ্যাঁ, তো রাসেল ভাইকে বলবো না? আরে আপদে বিপদে রাসেল ভাই তো তোমাকে দেখবে, আর রাসেল ভাইয়ের মাধ্যমেই তো তোমার সাথে আমার পরিচয়। রাসেল ভাইরে বলবো না তো তুমি আরেকজনকে বলবো নাকি? হারু ভাই শুনেন, আসলে ব্যাপারটা হয়েছে কি, সকালবেলা আমি আপনার সাথে ফাইজলামি করে বলছি যে আমি বিয়ে করছি, অ্যাকচুয়ালি কিন্তু আমি বিয়ে করি নাই। দেখো তুমি কিন্তু আমার সাথে এখন ফাইজলামি করতেছো, কিন্তু যাও এখনই যাও, বড়ি নিয়ে এসো, যাও। আরে ভাই সত্যি ভাই, আমি বিয়ে করি নাই, সিরিয়াসলি বলতেছি আমি বিয়ে করি নাই। আমি আপনারা নাড়াইছি সকালবেলা। তাই না? দেখো তুমি যদি বিয়ে না করে থাকো তাহলে তুমি কিন্তু এই বাসায় থাকতে পারবে না। আমি ব্যাচেলার ছেলে এই বাসায় রাখবো না। এর মানে কি হারু ভাই? আরে ভাই আমি সত্যি সত্যি বিয়ে করি নাই, এখন বউ কোত্থেকে নিয়ে আসবো? শোনো, আমার একটাই কথা, তুমি বউ নিয়ে আসবা, তাহলে কিন্তু তুমি এই বাসায় থাকতে পারবে না। হারু ভাই সকালবেলা যখন আপনার সাথে কথা হয়েছে তখন আপনি আমার বারবার বলছেন বউ নিয়ে আসলে আপনি আমার এখানে থাকতে দিবেন না, আমি একলা যতদিন খুশি থাকতে পারবো। আর এখন বলতেছেন বউ না নিয়ে আসলে আমি থাকতে পারবো না। এর মানেটা কি ভাই? আমি অত শুধু বুঝি না, আমি যা বলছি তাই। তুমি এখন গিয়ে তোমার বউ নিয়ে আসো, যাও যাও, ওঠো ওঠো যাও। আরে ভাই এত রাত্রেবেলা আমি কিভাবে বউ নিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে হারু ভাই, আমি বউ নিয়ে আসবো, তবে কালকে সকালবেলা। প্লিজ আমার কালকে সকাল পর্যন্ত একটু সময় দেন, রাতটা আমার একটু ঘুমাইতে দেন ভাই। ঠিক আছে, কালকে সকাল পর্যন্ত সময় দিলাম। কালকে দিনের মধ্যে যদি তোমার বউরে নিয়ে আমার বাসায় তুমি না আসো তাহলে তুমি নিজেও কিন্তু ঢুকবা না। আরে লোকমান ভাই, আরে কি অবস্থা? এরকম করতেছেন কেন? না না, অফিসে কেউ এখন আসেনি। আরে না, ম্যাডামও আসেনি। ম্যাডাম আসেনি? কেমন আছেন আপনি? ভালো আছেন? এই তো আছি, আল্লাহর রহমতে ভালো। তো আপনাকে দেখে তো মনে হচ্ছে যে এক যুগ পরে দেখলাম। না না, আমি আসি তো, গতকাল এসেছিলাম শর্ট টাইমের জন্য, যখন এসেছিলাম তখন আপনি ছিলেন না আর কি। আসি আসি। তাই নাকি? হ্যাঁ, ওই যে নতুন স্যার আসছে না, চটের পাঞ্জাবি পরে, টুপি, আবার চেনের মতো একটা লম্বা ঝুলানো, ওনার সাথে দেখা করার জন্য। চট স্যার। কেন, স্যারকে আপনাকে আসতে বলেছিল? না না, আসতে বলেনি, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম আর কি। ও আচ্ছা, কিন্তু আগের মতো তো আর রেগুলার আসেন না। কি করে আসবো? আপনি তো সব কিছু জানেন, ম্যাডাম তো এই অফিসের তিরসীমানা আসতে না করেছে। আরে সেই জন্যই তো আরো বেশি বেশি আসা উচিত, একটা সমাধানে আসতে হবে না? আপনার এত কষ্টের টাকা, সেগুলোকে আপনি গচ্চা দিবেন? এই জন্য তো আজকে আসছি, সমাধান করার জন্য। পজিটিভ পজিটিভ। ও আচ্ছা, কেন ম্যাডামকে আপনাকে আসতে বলেছে আজকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি ম্যাডাম নিজেই ফোন করেছিল? না না, কি যে বলেন, ম্যাডাম নিজে ফোন দেবে কেন? ভায়া ভায়া। ভায়া মানে? ম্যাডাম তো আমাকে বলবে অথবা বেলিয়াপাকে বলবে। এর আগে একবার বেলিয়াপা আপনাকে ফোন দিল না? হ্যাঁ দিয়েছিল, কিন্তু ওটা তো অন্য ব্যাপারে, ওই যে টাকা পয়সার ব্যাপারে জিজ্ঞেস করার জন্য, আমি কাকে দিয়েছি, মানে কি কারণে দিয়েছি, কে নিয়েছে, এসব ব্যাপারে। তো এবার কার মাধ্যমে আপনাকে খবর দিল আসার জন্য, মানে ভায়াটাকে? রাসেল ভাই। রাসেল ভাই? কোন রাসেল? ওই যে উপরে থাকে, ম্যাস, স্বাস্থ্যটা ভালো, গুন্ডা করে, গলায়, হাতে। ও তাহলে ওই রাসেল ভাই আপনাকে খবর দিয়েছে আজকে আসার জন্য? উনিও আসবে, একটু পরেই আসবে। লোকমান ভাই, আমার কিন্তু একটু সন্দেহ হচ্ছে। সন্দেহ? কেন সন্দেহ কেন? ওই যে বললেন না রাসেল, উনি কিন্তু কালকে অফিসে এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো কোনো সন্দেহের অবকাশই নেই। উনি কালকে এসেছিল, আমাকে বলেছে, সবকিছু ফাইনাল করে আমাকে আসতে বলেছে, আজকে টাকাটা আমাকে দিয়ে দিবে। আপনি যা ভাবছেন তা না, উনি এসেছিলেন এবং ম্যাডামের রুমে ঢুকেছিলেন, কিন্তু ম্যাডামের সাথে তার যে কথোপকথন হয়েছে, মানে বাইরে থেকে আমি যতটুকু শুনেছি, তাতে মনে হয়েছে ম্যাডাম তার প্রতি চরম বিরক্ত এবং তার সাথে ম্যাডাম দুর্ব্যবহারও করেছে। বলেন কি? সত্যি? তাহলে কি টাকাটা আমি পাবো না? আরে না না, ম্যাডাম যেহেতু আপনাকে আসতে বলেছেন, নিশ্চয়ই কোনো সমাধানের জন্যই বলেছেন। আপনি তার জন্য অপেক্ষা করেন, ম্যাডাম আসলে দেখা করে তারপরে যান। আচ্ছা আপা, এর আগে আপনি বলুন তো, আপনি কি নিজ কানে শুনেছেন, আপনি কি চোখে দেখেছেন ম্যাডাম রাসেল ভাইয়ের সাথে দুর্ব্যবহার করেছে? হ্যাঁ, আমি নিজ কানে শুনেছি, এই ব্যাপারে আমি 100% নিশ্চিত। কিন্তু আপনি চলে যাচ্ছেন কেন? আপনি ম্যাডামের সাথে দেখা করে যাবেন না? আরে লোকমান ভাই শোনেন না, আপনি ম্যাডামের সাথে। লোকমান ভাই,
নাও ছোট বোন, বিসমিল্লাহ কয়ে একটু হাতে নাও আর আমার নাকি প্রাণ খুলে দোয়া করে দাও। এর মধ্যে কি? উমা, কি তুমি বুঝতেছ না? আমার কাছ থেকে কি চাচ্ছিল? কাবিন নামা। আস্তে, কাবিন নামা এটা খুলে আসল জিনিস না। এর মধ্যে কাবিন নামা, এটা জোরে করলে সমস্যা কোথায়? বুঝো না কি আমি? দরজা জানালা দেওয়ালের তো কান আছে। আর আমনে মোদ্দারে দোয়া চাইলেন কি লেগে? খালিদ কি আপনার বন্দুক লিয়ে দৌড়াইতেছে? হে নিজে তো একটু অন্যায় করি, হে আবার আমাকে দৌড়াইব কি? আমি যেতেছি নিছি একটু ইন্টারভিউ দিব, যে সৎ মানুষের খোঁজ অফিসটা আছে না ওখানে। ছোট বোন, চিন্তা করে দেখো, হাজার হাজার লাখ লাখ লোক দরখাস্ত করছে, বুঝলাম এর মধ্যে মাত্র 10 জনের বাছাই করছে, সেই 10 জনের একজন ভাগ্যবান ব্যক্তি আমি। এখন তুমি ভেবে দেখো আমার কাগজপাতি ব্যাকগ্রাউন্ড কত স্ট্রং, আর আমি কত বড় সৎ। বুঝতে পারি নাই আপনি যে এত বড় সৎ। খালেদ তো দরখাস্ত করছিল, ঠিক নাই, কাগজপাতি দিয়ে বাদ দিয়ে দিছি। আই আপনার কি মই খালেদের কথা জিজ্ঞেসি? আপনি হাত দিতে মনে খালেদের কথা কন কি লিখে? না তা হয়েছে করো নাই, কইলাম তুমি আবার এক সময় খালেদের প্রতি খুব ইন্টারেস্টেড ছিল তো। হ্যাঁ নিকে দেখো, আর ফ্যামিলির লোকজন হ্যাঁ ছিল, সৎ মানুষ প্রকল্পের অফিসাররা থাকছিল, খালি ছিল না তুমি। হয় আগে চিনি নাই, এখন চিনতে আছি। আপনি এটা জোগাড় করছেন কোন সময়? দেখো ছোট বোন, আমি আমার নিজের জীবনে যা না করছি, আপন মানুষজনের জন্য যা না করছি, আজকে তাই তোমার নিয়ে করলাম। মুই আপনারা জিগাইতেছি এই জোগাড় করছেন কোন হাইন দেয়া? কোন থেকে আবার জোগাড় করবো? খালেদ ভাইয়ের বউয়ের কাছ থেকে নিলাম। ওরে বাপ রে বাপ, খালেদ ভাইয়ের বউ যে কি সাংঘাতিক মানুষ, আজকে আমি টের পেলাম। কিছুতেই এই কাবিননামা আমাকে দিব না। আমি বললাম দেখেন ভাবি, আমি যে কাগজটা নিতেছি এগুলো আপনার ভালো নিগা। খালেদ ভাই যদি ওই গেদিক বিয়ে করে, ওই গেদি কিন্তু আপনার সতী নেওয়া যাবো গা, আপনার ফল ফল সৎম পাইব। তাও কি আমাকে বিশ্বাস করে? ফটোকপির দোকান পর্যন্ত আমার হাতে গেল, ফটোকপি কইরা আসল হ্যাঁ তারপর দিই। আচ্ছা ঠিক আছে, বুঝছি, আপনি এখন যান। আচ্ছা তা যেতেছি। তবে ছোট বোন, তোমার কাছে আমার একটু রিকোয়েস্ট, কাবিন নামাটা তুমি ভালো করে দিয়ে হ্যাঁ টান দিয়ে ছিঁড়ে হালাই, কাউ রাতে দিও না। হ্যাঁ কাবিন নামা পইটা সিধে হলাম কি লেগে? মোর যদি প্রমাণের লেগে কারো দেখাইতে হয়, তাহলে মুই দেখাবো না, তাহলে কি সমস্যা হইবে? অবশ্যই সমস্যা আছে। বাই চান্স এই কাগজটা যদি খালেদ ভাই রাতে চলে যায়, হ্যাঁ তো মাথায় ঘুরে দেবো, দেখা গেলো আমাকে মারবেন নিকে আইসে। আচ্ছা ঠিক আছে, আমাকে 10টা মারলো, আমি তাকে 5টা মারলাম, মারবেন নিকে না পারলাম মামলা করে দিলাম। কিন্তু বাই চান্স যদি রাগের মাথায় ভাবি গলা চিবিতে ধরে কয়, এই শালি এই কাগজ তুই সরে বলে কি আমি দিস, দেখা গেলো চিবি খেয়ে ভাবি মরে গেছে। আর হে যদি মরে, হের বাচ্চা কাছে ইতিম হয়ে যাবো না, ওই ইতিম বাচ্চার দায়িত্ব কেটে দেবো তুমি না আমি। আচ্ছা ঠিক আছে, কাবিন নামা মোর দ্বারাই থাকবে, আর কারোর কাছে যাইবে না। আপনি এখন যান। কি বুঝলে, আমি যা যা করছিলাম কটে কটে মিলে গেছে তো, আর কি নতুন করে কোনো প্রমাণের দরকার আছে? রেগুল ভাই, আপনার কোনো কথা মোর এখন মাথায় ঢুকতে আসে না, আপনি এখন জানতি। ঠিক আছে ঠিক আছে, আর আবার খাঁটি প্রমাণ হাতে পায় তোমার মনটা খারাপ হয়ে গেছে। কারণ তুমি তো এতদিন আশা করে আসছিলা শরীফুল ভাই যেরকম এরজন মিথ্যা এরজন মিথ্যা হয়, মানুষের জাতিয়ে পায়। একটু বেহাজ জিনিস পেঁয়াজ দিয়ে দইটা মনে মনে সাধনা করবো, আমারও তখন ঠিক হয়, আমারও তখন ঠিক হয়, আমারও তখন ঠিক হয়। এটা ঠিক না হলে মেজাজটা দি খারাপ হয়। আপনি কি এখন এখানটা যাইবেন? কি দেখতেছেন ভাই? আচ্ছা তোমার চেহারার লগে আমার চেহারার কি কোনো মিল আছে নাকি? না তো ভাই, কেন? আমিও তো কই না, দূর মিয়া, কালকে সারাটা রাত্রির আমি ঘুমাইতে পারি নাই। তুমি কালকে ফোনে কইলা না যে এই অবস্থা, আমি ভাবলাম ঠিক আছে যাই অগমেসে গিয়ে ঘুমাই, অবস্থাটা একটু পর্যবেক্ষণ করি। এই পর্যবেক্ষণ করতে গিয়ে আমার সমস্যাটা হয়েছে। একবার পুলিশ ঢুকে, একবার র্যাব ঢুকাই কয় যাই আরে ধর, এটাই শাওন। আমি যত বুঝাই যে ভাই আমি শাওন না, শাওন ফর্সা লম্বা, বিশ্বাস করে না। পরে ভোটার আইডি কার্ড দেখায় বিশ্বাস করাইছি। তোমার তো কোনো টেনশন নাই, তুমি তো ধরা খাইতেছো না, ঘুরে বেড়াইতেছো। কি যে কোন রাসেল ভাই, আমি তো টেনশনে শেষ হয়ে যেতেছি ভাই। কি এর তোমার টেনশন কি এর? ধরা না খাইলে তো কোনো টেনশন নাই। অবশ্য ধরা খাইলেও কোনো টেনশন নাই। কেন ভাই? ধরা খাইলে তো ধরা খাইয়েই গেল, আর টেনশন কি? কিছু বাড়ি বুড়ি দিব, গিরা গুড়া ছুটাই ফেলাইবো, তারপর জেলে পাঠাইবো, জেল থেকে পঙ্গু, চিকিৎসা চলতেছে, বাস টেনশন শেষ। তো কি কি করবে কও? কি আর কমু ভাই,
আপনি মনে হয় শুনছেন, আমি তো আবার একটা সমস্যায় পড়ছি ভাই। আরে দূর মিয়া, তোমার সমস্যার না কোনো অন্ত নাই। একদিন আগেই একটা সমস্যা থেকে তোমার উদ্ধার করলাম। আমার কাছে টাকা ছিল না, 1 লাখ টাকা ধারাই না তোমারে দিছি। তোমার সমস্যা না রূপকথার সাপের মতন, একটা কল্লা কাটিয়া 7টা কল্লা বাইরে, কাটতে কাটতে তো আমি হরান হয়ে গেলাম। কি হয়েছে কও? হারু বাড়ি তো কইয়েই দিছি আমি যে তুমি ওখানে থাকবা, খাবা, যতদিন খুশি যাও। ভাই আমি তো হারুয়ারে বলছিলাম যে আমি বিয়ে করছি, এখন তো সে আমারে বলতেছে বউ না নিয়ে আসলে থাকতে দিবে না। আমার দুঃখটা কি জানো শাওন? তুমি বিয়া করছো আর আমার এটা শুনতে হইলো হাটের লোকের মুখে, মানে হারুবার মুখে না। তুমি নিজে আমারে দাওয়াত করতে পারতা। তুমি দাওয়াত আমারে করো নাই, এটা তোমার ইচ্ছা, তোমার খুশি, তোমার বিবেক। আমারে তুমি আত্মীয় মনে করো নাই, অসুবিধা নাই। এখন বিয়া করে ফেলাইছো তো, তুমি বউ লয়ে গিয়া হারু ভাইয়ের ওখানে উঠো, সে যেহেতু বলছে। তারপরে যদি আমার বলা লাগে আমিও বলবো, অসুবিধা নাই, যাও। রাসেল ভাই আমার একটু বলতে দেন প্লিজ। আমি তো ভাই বিয়া করি নাই, আমি হারু ভাইরে বলছিলাম মজা কইরা ভাই। মজা করছো, ভালো করছো, এখন বিয়া করো, বউ নিয়ে গিয়ে উঠো, অসুবিধা তো নাই। ভাই কি কইতেছেন ভাই, এই সময় কেমনে বিয়া করুম? দূর মিয়া, বিয়া করার তো এটাই রাইট টাইম। 2 দিন পরে যখন ধরা খাইবা, বাড়ি বুড়ি দিয়ে যখন গিরা গুড়া ছুটায় ফেলাইবো, লুলা বানায় ফেলাইবো, তখন এই মেয়ে তোমারে বিয়া করবো? হ্যাঁ, বরং বিয়ার পরে যদি গিরা গুড়া ছুটে যায়, ওই মেয়ে তখন একটা মায়ায় পড়ে যাব, তোমার সেবা যত্ন করবো, আজীবন একটা ফ্রি সেবার ব্যবস্থা হয়ে গেল। করো, বিয়া করো। রাসেল ভাই সব কি কইতেছেন ভাই? আমি তো হারু ভাইয়ের কথাটা রসিকতা করে বলছিলাম। এই, তোর কি রসিকতা করার সময়? তুই কি রসিয়া বন্ধু? হ্যাঁ, তুই রসিকতা করস? তুই সেই অবস্থায় আসস? তুই তো সোনা ধরলে সোনা ছাই হয়ে যায়, তোর তো কোনো কিছুই কপালে লাগতেছে না। এক পোলারে অ্যাক্টিং করতে গেছিলি, গলা টিপি দিবি, এই পোলারে বেহুশ করে ফেলাইছস তুই। তোর সমস্যার সমাধান আমি করতে পারবো না, তুই যা জ্যোতিষীর কাছে যা, তোর কপাল ফিরে দিব, যা। ভাই প্লিজ ভাই, আমি জানি আপনি ম্যানেজ করতে পারবেন ভাই, প্লিজ একটু ম্যানেজটা করে দেন না ভাই। এইটাই তো তোমাকে প্রধান সমস্যা। আকাম কুকাম করবা আর মনে করবা সব ম্যানেজ হয়ে যাব। সব ম্যানেজ হয় না, যেমন এটা ম্যানেজ হইব না। হারু বাইরে ওখানে গেলে বিয়া করে যেতে হইব তোমার। যাও, বিয়াটা করো, আমার দোয়া থাকলো, যাও। প্লিজ ভাই, যা করছি ভাই ছোট ভাই মনে করে আমার মাফ করে দেন ভাই, তারপরও সমাধানটা করে দেন ভাই প্লিজ। ওই মেয়ে, ওই চুপ করো তুমি। বিবেক আছে তোমার? তোমার থাকার জায়গা নাই, আমি একটা জায়গায় পাঠাইলাম, তুমি সেখানে থাকবা, তার কাছে তুমি মিথ্যা কথা বলো। আর হারু ভাই যদি আমার জিগায়, আমি কি জবাব দেবো? তার কাছে আমার মুখটা রাখছো তুমি? কিচ্ছু করার নাই, বিয়ে করো। বিয়ে করে বলে হারু ভাইয়ের কাছে যাও, পরেরটা পরে দেখো। রাসেল ভাই, ভাই প্লিজ ভাই একটা সলিউশন দেন ভাই, খুব ঝামেলার মধ্যে আছি রাসেল ভাই। উল্টা করো, উল্টা করো, যাও বউ জোগাড় করো, তারপর হারু ভাইয়ের কাছে যাও। তোমার বউ হারু ভাইয়ের পাও ছুঁয়ে সালাম করবো, এই পর্যন্ত তোমার ডিউটি, তারপর আমি দেখো, যাও। কি ব্যাপার বুইন্ড, কথা নয় বার্তা নয়, হঠাৎ করে তলব করলেন, কাহিনী কি? আপনাকে তো ফোনেই বললাম আপনার নাম লটারিতে উঠেছে, আজকে আপনার ইন্টারভিউ। হ্যাঁ হ্যাঁ, ফোনে তো কইলেনি, কিন্তু বুন আপনি ফোনটা পায় না, আমি পুরো টাস্কি লেগে গেছি। কেন? না, ব্যাপার লোকজনে ছাটাই করলো তো, আমি মনে করছি কি ওই প্রজেক্ট মনে বাতিল হয়ে গেছি। আচ্ছা, একজন শর্ট বাবু বলে জয়েন হচ্ছে। চট বাবা না, উনিই স্যার। উনার আন্ডারে এখন থেকে প্রজেক্টটা পরিচালিত হবে, আর আপনার ইন্টারভিউ আজকে উনিই নেবেন। ও, তাহলে পরে ওই জিএম স্যারের রুমে শর্ট বাবু বসে না? হ্যাঁ। আইসে আইসে? না, স্যার তো এখন আসেননি। ইয়ল্লা, আপনি না করলেন 10টার মধ্যে আসা নাকবো, আমি তো এতক্ষণ থানা থেকে একটু পাক দিয়ে আসবার পারলাম নি। অসুবিধা নেই শরীফুল ভাই, আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করেন, স্যার এক্ষুনি চলে আসবেন। না না, ওয়েটিং রুমে আমি এক লাগলা কী করবো, তার থেকে বরং স্যারের রুমের মধ্যে দুইকে ফ্যান্ডো চালু করে দিয়ে বসে বসে হাওয়া খাই গিয়া। না না না, স্যারের রুমে বসা যাবে না। স্যার এসে যদি দেখেন যে স্যার আসার আগে আমি ক্যান্ডিডেট বসিয়ে রেখেছি, তাহলে মাইন্ড করতে পারেন। আর তাছাড়া ওনার রুমে ওই ওনার সেক্রেটারি বসে আছেন। সেক্রেটারি মানে জামাল? আরে এর মধ্যে আপনি জামাল ভাইকে পেলেন কোথায়? উনি তো কবেই কট খেয়ে অফিস থেকে আউট হয়ে গেছেন। না না না, আমি ওই কট খাওয়া জামালের কথা কইতেছি না। তাহলে আমি কইতেছি যে ওই আগের জিএম যে স্বজন পিতুর একটা জামাল নিয়ে আসিল, এই জিএমে কি ওরকম স্বজন পিতুর জামাল নিয়ে আইসে হাতে? ও আচ্ছা, সেক্ষেত্রে অবশ্য আপনি বলতে পারেন যে উনি এই স্যারের জামাল। তো যাই, জামালের হাতে বসে বসে গপ্প সপ্প করি গা। না না, উনার মেজাজ সবসময় চিড়চিড়ে হয়ে থাকে, আর কথায় কথায় ভুলভাল ইংরেজি বলে। দেখা যাবে যে আপনি ওনার অর্ধেক কথাই বুঝতে পারছেন না। তাই নাকি? তাহলে তো ভালো হইলো, উনি বসে বসে খোঁচায় খোঁচায় ভুলভাল ইংলিশ বাই করে মজা নিয়ে গা।
শরীফুল ভাই, মজা নিতে গিয়ে ওই ভুল ইংরেজি আপনার মাথায় এমনভাবে ঢুকে পড়বে, দেখা যাবে আপনাকে কোনো প্রশ্ন করলে আপনি সেই ভুল ইংরেজিটাই বলছেন। স্যারের সাথে যখন ইন্টারভিউ করবেন তখনও দেখা যাবে স্যার একটা প্রশ্ন করছে, আপনি সেই ভুল ইংরেজি নিয়ে বসে আছেন। না রে বোন না, সারা দিন আসছে বড় বড় ভ্যারাইটি জামালে হাতে ওটা বসা করতেছি, তাই নিজে জামালায় যেতেছি না, সরু ভুলি আসি আরে ঢকি। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু যেতে যাচ্ছেন যান। বন্ধু, আপনি তো আমার কাছের মানুষ, আপনজন, আপনার হাতে আল্লাহ সরলা পরামর্শ করি। কি বলেন তো? আমি কেছি কি বা নতুন যে মানুষটি কি বা কটমট খায়, প্রশ্নই ওঠে না। কি বলেন আপনি? জানেন উনি কি পরিমাণে সৎ? আপনাদের ইন্টারভিউতে ডাকার আগে আমাদের প্রত্যেকটা স্টাফের ইন্টারভিউ নিয়েছে, আমরা কতটুকু সৎ, তার সাথে কাজ করার আমরা যোগ্য কিনা এগুলো দেখে তারপর আমাদের কাজ করার অনুমতি দিয়েছে। ওরে বাপ রে বাপ, এই তো দেখতেছি ভয়ঙ্কর সৎ লোক। তাহলে আপনার কথাবার্তা বোঝা যেতেছে হে এবারই খায় না। না, প্রশ্নই ওঠে না। উনি খাওয়ার মধ্যে শুধু খান মুড়ি আর কাঁচামরিচ। মানে উনি এতটাই সৎ যে অসৎ উপায়ে উপার্জন করা অর্থ দিয়ে উনি মাছ মাংসও খেতে চান না। এই জন্য সকাল দুপুর রাত 3 বেলায় মুড়ি আর কাঁচামরিচ। আল্লাহ রে আল্লাহ, আপনার কথাবার্তা শুনে না পুরা তরাইসে হয়ে গেলাম। কেন? না, আজকাল ওই দত্ত দানবের থেকে সৎ মানুষে কি আমার বেশি ভয় থাকে। শরীফুল ভাই, আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি কি 2 নাম্বার পদ্ধতিতে লিস্টে আসতে চান? সি বুন্টু, এবারে স্মরণ তো না গে। আসলে হয়েছে কি, আমার কপালটা না এতই খারাপ, জীবনে কোনোদিন লটারিতে নাম ওঠে না, এই পয়লা আপনার করে হিনে উঠছে। তাই ভাবলাম প্রাকৃতিকভাবে তো বেশ ভালোই আগাইছে, যদি কটকটি মটকটি খাওয়া আরো লাগা দেওয়া যায়, সমস্যা কি, কিছু টেয়া পয়সা পাইলাম। আমাকে বলছেন ঠিক আছে, স্যার যেন আপনার মনোভাব কোনো মতেই টের না পান, তাহলে কিন্তু ইন্টারভিউ নেওয়ার আগে লিস্ট থেকে বাদ করে দেবে। না, স্যারের সামনে এইভাবে আমি তোর থাকবো না, তো উনি টেরি পাবো না আমি কি জিনিস, অসুবিধা নাই, তাই যাই। হ্যাঁ, আর সাবধানে ইন্টারভিউ দিবেন, খুব সাবধানে। স্যার যেটা জিজ্ঞাসা করে সুন্দর মতো উত্তর দিবেন। আর ওই সেক্রেটারি, তার হাত থেকে কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখবেন। অসুবিধা নাই, যে যাইতেছি না, আর চেহারা আমি একবার দেখাই বুঝে গেলাম যে কত বড় গাগুমাল। স্যার, দত্ত দানব যে বা কাল্পনিক, আমি ভাবছিলাম কি সৎ মানুষ মনে কাল্পনিক, তবে স্যার আপনাকে দেখে আমি পুরোপুরি বিশ্বাস করে আছি দুনিয়াতে অবশ্যই সৎ মানুষ আছে। আপনার সম্পর্কে প্রথম যে 2টি মন্তব্য করেছিলাম সেটি ভুল। আপনি চোরও না, বাটপারও না, আপনি বিরাট একটা ধান্দাবাজ। আপনার তখন থাপড়াইতে ইচ্ছা করতেছে। ওই মেয়ে, আপনি চলে আইবেন কেন? ম্যাডাম না আসা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন না? টাকার দরকার না আপনার? হ্যাঁ, টাকা তো আমার অবশ্যই দরকার ভাই, কি বলছেন আপনি? আমি অপেক্ষাও করতাম, কিন্তু আমার হঠাৎ মনে হলো ওখানে অপেক্ষা করাটা ঠিক হবে না আমার। কেন এটা মনে হইলো কেন? আমার মনে হলো আমি যদি ওখানে থাকি তাহলে আমাকে প্রহার করবে। দেখুন, আমি এখানে কোনো প্রেমের প্রজেক্ট খুলে বসিনি যে কাউকে প্রেম করতে না দিলে বিষয়টা অমানবিক হয়ে যাবে। আমি শুধু চাই সৎ মানুষের প্রজেক্টটা ঠিকঠাকভাবে রান করুক, আর কিচ্ছু না। বাইরে আপনার মতন মানুষের কথা মাথায় রেখে জ্ঞানীরা বলছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাটে। এখন আপনি যদি এখানে পাথরের উপর পাথর হয়ে বসে থাকেন, তাহলে তো সত্য গুমরে গুমরে কান্নাকাটি করবে আর মিথ্যা আশ পালন করতে থাকবে। শরীফুল রাততালি দিব।